আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই যে দেখতেছেন আমরা আজকে তিনজনেই সারাদিন ঘোরাফেরা করছি, এখন ক্লান্ত বিকাল চলে আসছে, আমরা এখন চলে যাব বাড়িতে। তাই আজকে যে আমরা ঘোরাফেরা করলাম সেই সম্পর্কে আমরা জিজ্ঞেস করবো তাদের কাছ থেকে, তারা কি কি জিনিস দেখতে পারলো আর কি কি জিনিস শিখতে পারলো। হ্যালো এভরিওয়ান, ওই যে আমরা জিজ্ঞেস করতেছি, তা আজকে তো আপনি ঘোরাফেরা করছিলেন, তো কি বুঝতে পারলেন ঘোরাফেরা কইরা? কি সুন্দর জিনিস দেখলেন, বলেন। জাতি জানক দিন কি দেখছিলেন? আলহামদুলিল্লাহ, আজ সকালবেলা থেকেই প্রস্তুতি ছিল, আমরা তিনজন একসাথে ঘুরবো বহুদিন পর। ছোট ভাই কামরুল প্রবাসে তাকে দেশে আসছে, সময় সুযোগ হয় না একসাথে ঘুরানোর জন্য। মুবিনও একটা মাওলানা মুবিন একটা মাদ্রাসার শিক্ষকতা করে, তারও সময় হয় না। আজকে যে কোনোভাবে হোক সময় হয়েছে আলহামদুলিল্লাহ। সাতচুরি জাতীয় উদ্যান সহ আশেপাশের চা বাগান, অন্যান্য গাছগাছালির বাগানও ঘুরলাম। সাথে ভাইরাল হাঁসের মাংসের দোকান, এটার মাঝে দুপুরে খাওয়া দাওয়া হইল, ঘোরাফেরা করলাম আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আপনারা যারা ভ্রমণ পিপাসু, আপনারা ঘুরতে পারেন। ঘুরলে দেহ মন সুস্থ থাকে। আপনার যদি অনেকটা ক্লান্তি থাকে তখন এটা দূর হয়ে যাবে। আপনারা সবাই ঘুরুন, ভ্রমণ করুন, দেহ মন সুস্থ রাখুন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো প্ল্যাটফর্মে। হ্যালো ভিউয়ার্সগণ, আমরা তো একজনের কাছ থেকে শুনলাম, তা আমরা আরেকজন আছেন আমাদের ভাই, আমরা তাদের কাছ থেকে শুনবো তাইনের কি অনুভূতি, কি তাইনে পেয়েছেন ঘোরাঘুরি করে সেটা জানতে চাই। তো এই যে ভিউয়ার্সগণ দেখতেছেন, ইনি হলেন আমার ভাই, উনিও প্রবাসে থাকেন। তো উনিও প্রবাস থেকে আসছেন। আমরা বহুদিন ধরে চিন্তা করতেছি যে ঘুরাইমো, সময় হইতেছে না, যে সময়ের কারণে আর ঘুরাইতে পারতেছি না। আর আগে যে দেখছিলেন উনিও আমাদের ভাই, উনিও ব্যস্ততার কারণে চাকরিজীবী মানুষ, কখন জানি ছুটি পান কখন জানা। আর আমিও একটু ব্যস্ততার কারণে যাইতে পারি না সারাদিন ঘোরাঘুরি। তো আজকে সারাদিন আমরা ঘোরাঘুরিতে আইছিলাম। তো আমি আমার বাইরের কাছ থেকে, উনি প্রবাস থেকে আসছেন, বাইরের কাছ থেকে জানতে চাই যে ঘুরে ওনার কিরম লাগলো, ভালো লাগলো কি না খারাপ লাগলো, উনি ওনার অনুভূতি প্রকাশ করবেন। কেমন লাগলো আপনার ঘোরাঘুরি? আসলে এই জায়গা এত সুন্দর, ঠিক আছে। কারণ আমি আরও যখন 2 বছর পরে আমি যখন ছুটিতে ছিলাম এই জায়গায় বাংলাদেশে যখন আসছিলাম, তারপরে আমি বিভিন্ন জায়গায় এই জায়গার ভিতরে গেছিলাম, ঠিক আছে, ঘোরার জন্য। তো আজকেও আসলাম উদ্দেশ্য নিয়ে, হাঁসের মাংস খাইলাম। আর প্রবাস থেকে 2 বছর পরে আবার আসলাম। তো যারা প্রবাসে থাকে, বিশেষ করে এই যে জায়গাগুলো আছে না, অনেক সুন্দর জায়গা, ঠিক আছে। কারণ এইসব জায়গার মধ্যে আসিয়া ঘোরাঘুরি করবা। আর যদি খাবারের যদি খিদা পায় তাহলে হোটেল আছে, ভালো খাবার বানায়, ঠিক আছে। আর অত্যন্ত ভালো লাগছে। এই জায়গার মাঝে ভিডিও বানাইলাম, ছবি তুললাম। ঢাকার থেকে মানুষ আছে, বিভিন্ন জায়গার থেকে মানুষ আছে। আমার অত্যন্ত ভালো লাগছে। তো ভিউয়ার্সগণ শুনতে পারছেন যে আমরা ওই দুইজনের কাছ থেকে তাদের অনুভূতিটা প্রকাশ করলাম, শুনতে পারলাম। তো আপনারা যদি মন চায় ঘুরতে আসবেন, আমাদের সোনারঘাট জাতীয় উদ্যান রয়েছে এই সোনারঘাট সাতচুরির মধ্যে, এই জায়গার মধ্যে আসবেন ঘুরতে। এর মধ্যে আমাদের চা বাগান রয়েছে সোনারঘাটের মধ্যে, অনেক চা বাগান, এই জায়গার মধ্যে আসবেন। ভাইরাল শাপলা বিল রয়েছিল, এটা তো শেষ হয়ে গেছে, এখন আপনারা শাপলা বিল আসতে পারেন, ফ্যামিলিকে নিয়ে আসবেন, সাথে একা আসবেন না। তো ভিউয়ার্সগণ সকলে আমাদের ভিডিওটা কেমন লাগছে জানাই দিবেন কমেন্ট করে, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার 2 ভাই, তারা 2জনও বিভিন্ন ঝামেলার কারণে প্রতিদিনে আসতে পারেন না, আমিও আসতে পারি না, তো বহুদিন পর আসলাম। তো কেমন হয়েছে ভিডিওটা আপনারা জানাই দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চল।